পারে এই ক্ষমতা কারও নেই। তুলসীর মালা অপবিত্রকে পবিত্র করতে পারে, কিন্তু অপবিত্র কোনোদিন তুলসীর মালাকে পবিত্র করতে অপবিত্র করতে পারে না। তার প্রমাণ হলো আমাদের শ্রীনিবাস আচার্য। শ্রীবাস নয় মা, শ্রীনিবাস। এই শ্রীনিবাসকে মহাপ্রভুর একজন পরম প্রিয় ভক্ত। চাকুন্দি গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। এই ব্রাহ্মণের নাম ছিল গঙ্গাধর ভট্টাচার্য। এই গঙ্গাধর ভট্টাচার্য ছিল আমার চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। তার জন্য তাকে ডাকা হতো চৈতন্য দাস বলে। এই চৈতন্য দাস তিনি শ্রীখণ্ডে বিবাহ করেছিলেন। পরম কৃষ্ণ ভক্তি শ্রীখণ্ডের নিকটবর্তী জাতি গ্রামে বিবাহ করেছিলেন পরম কৃষ্ণ ভক্ত বলরাম দেব শর্মার কন্যা লক্ষ্মীপ্রিয়াকে। এই লক্ষ্মীপ্রিয়া এবং চৈতন্য দাসের গর্ভে মহাপ্রভু দ্বিতীয়বার অবতীর্ণ হন, আর তার নাম হলো শ্রীনিবাস আচার্য। কি নাম? শ্রীনিবাস। আর মহাপ্রভুর সাথে যিনি থাকতেন ওনার নাম হলো শ্রীবাস। আর মহাপ্রভু দ্বিতীয়বার অবতীর্ণ হন, তিনি হলেন শ্রীনিবাস। এই শ্রীনিবাস আচার্য প্রভু সঙ্গে সঙ্গে যিনি থাকতেন তিনি হলো গোবিন্দ দাস। তিনি হলো পদকর্তা সেই গোবিন্দ দাস। হ্যাঁ, রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস শ্রীনিবাস আচার্যের সর্বক্ষণ সঙ্গী থাকত। আমার নাম হয়, আমরা নাম করি একটা জায়গায় আবদ্ধ হয়ে, কিন্তু শ্রীনিবাস আচার্য নাম করতেন নগরে নগরে ঘুরে ঘুরে, গ্রামে গ্রামে গিয়ে। কেন জানেন? বলে যে নাম করে না তাকে নাম করাতে পারলে এই মানব জীবন ধন্য। এই মানব জীবন তখন ধন্য যার বদনে নাম নেই, সে যদি নাম করে। তাই শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে সঙ্গে নিয়ে নগরে নগরে ঘুরে ঘুরে নাম করত। যে নাম করে না তাকে দিয়েও নাম করাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে Hare
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন, ওগো, যেদিন আমি চলে যাব তোমাদের ছেড়ে, সেদিন তোমরা আমার সঙ্গে কিছু দেওয়ার না দাও। যখন আমাকে ওই শ্মশানে উঠাবে, শ্মশানে ওঠানোর আগে যখন তোমরা আমাকে সাজাবে, আমার প্রত্যেক অঙ্গে তোমরা কৃষ্ণ নাম লিখে দিও। বাবা, কেউ মারা গেলে পরে যখন তাকে শ্মশানে উঠায়, তাকে স্নান করায়, সাজিয়ে দেয়। এই সাজিয়ে দেওয়ার দায়িত্ব কার? এই স্নান করানোর দায়িত্ব কার? আমাদের ধর্ম অনুসারে যেই মানুষটি তোমাকে সব থেকে ভালোবাসে, যে তোমার সব থেকে সেই কাছের প্রিয় স্বজনই ছিল, সে তোমাকে সেদিন স্নান করিয়ে দেবে, সুন্দর করে সাজিয়ে দেবে। তাই মহাজন সেই স্বজনকে ডেকে ডেকে বললেন, সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে। সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে। সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে। আমি তুলসী তলায় থাকবো শুইয়া, কইব না আর কথা। মাথার কাছে রাইখো তোমরা ভাগবত গীতা। তুলসী তলায় রইব শুইয়া, কইব না আর কথা। মাথার কাছে রাইখো তোমরা ভাগবতার গীতা। তুলসী তলায় থাকবো শুইয়া, কইব না আর কথা। মাথার কাছে রাইখো তোমরা ভাগবত গীতা। তুলসী তলায় রইব শুইয়া, কইব না আর কথা। মাথার কাছে রাইখো তোমরা ভাগবতার গীতা। দুই চোখে দিও তুলসী পাতা, ও সজনী সাজিয়ে গুছিয়ে দেব রে। সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আমাকে সেদিন তুলসী তলায় শুইয়ে রেখো, আর আমার মাতার কাছে গীতা ভাগবত দিও গো। আমার দুই চোখে তুলসী পাতা দিও। ও আমার প্রাণ সজনী, সেদিন কত ভক্ত আমায় দেখবার জন্য আসবে। এই দেহে যতদিন প্রাণ আছে, ভক্ত আসলে ভক্তের চরণ ধুলা নিতাম। এই দেহে যতদিন প্রাণ আছে, ভক্ত আসলে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে আলিঙ্গন করতাম। যেদিন আমি তুলসী তলায় শুয়ে থাকবো, ওই ভক্তরা তো আমায় দেখতে আসবে, কিন্তু আমি তো তাদের চরণ ধুলা নিতে পারবো না। তাই আমার প্রাণ সজনী তুমি কি করবা জানো? ভক্তের চরণ ধুলি দিও আমার মাথায়, অঙ্গে লিখে দিও কৃষ্ণ
সবাইকে ছাড়িয়া। কিসের বাড়ি কিসের ঘর চোখ বুজিলে সবই পর যখন আমি যাব ছাড়িয়া। কিসের বাড়ি কিসের ঘর চোখ বুঝিলে সবই পর যাব আমি সবই ছাড়িয়া। কিসের বাড়ি কিসের ঘর রাধে চোখ বুজিলে সবই পর যখন আমি যাব ছাড়িয়া। চঞ্চনাতে কাঁধে করে নেমে শ্মশানে ঘাটে। চঞ্চনাতে কাঁধে করে নেমে শ্মশান ঘাটে। হরি হরি বলে মুখেরা সাজিয়ে গুছিয়ে নেওয়ারা সাজানি তোরা সাজিয়ে গুছিয়ে নেওয়ারা। সাজিয়ে গুছিয়ে নে মোরে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে নে মোরে। সাজিয়ে দাও আমার বেলা যে বড় কম। আর শ্রীনিবাস প্রভু আমার ওই নগরে নগরে গিয়ে ভক্তদের চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো ভক্ত, যেদিন দেহ থেকে প্রাণ পাখি যাইবে সেদিন চাইলেও আর এই মদনে নাম গাইতে পারবে না। তাই মদনটা থাকতে থাকতে একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি আমার কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এক ভক্ত এসে বলছে, ও শ্রীনিবাস প্রভু, ও শ্রীনিবাস প্রভু, এই নাম করলে কি হয়? শ্রীনিবাস প্রভু বললেন, এই নাম করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার হয়। ওই লোকটা বললেন, আমি মহাপাপী, আমার কোনো পুণ্য নেই, আমার মতো মহাপাপী কি এই নামে উদ্ধার হবে? শ্রীনিবাস প্রভু বললেন, হবে ভাই, এই নামে মহাপাপীও উদ্ধার হয়। বদন বন্ধ রেখো না, বলো একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই মহাপাপীটা বলল, ও শ্রীনিবাস প্রভু, আমি উদ্ধার হতে পারবো? তুমি তো আজ নাম করে চলে
আর তো এখানে আসবে না। আমি যে উদ্ধার হতে পারবো আমি কি করে বুঝবো? এই নাম করলে আমি উদ্ধার হতে পারবো আমি কি করে বুঝবো? শ্রীনিবাস প্রভু বললেন, শোনো ভাই, যেদিন তুমি বদনে নাম করবে আর দেখবে দুই নয়নে তোমার জল ঝরছে, সেদিন তুমি বুঝতে পারবে এই নামের গুণে তুমি উদ্ধার হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, রাধে গো Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমি উদ্ধার হতে পারবো? এই নামে আমি উদ্ধার হতে পারবো? হ্যাঁ পারবে। যেদিন এই কৃষ্ণ নামে তোমার নয়নে জল ঝরবে সেদিন তুমি উদ্ধার হতে পারবে। আমার তো কৃষ্ণ নামে নয়নে জল ঝরে না, আমি তো মহাপাপী, আমার তো কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে না। শোনো ভাই, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, তার নয়নে জল ঝরে গো যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে। ও ভাই, ভক্তের কাছে যাও আর গিয়ে ভক্তের অঙ্গ পরশ করো আর বদনে নাম করো, দেখবেন তোমার নয়নেও জল ঝরবে। Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে
ওই চকন্দি গ্রামে শেষ প্রান্তে বাজারে একটা কসাইয়ের মাংসর দোকান। মা, ভারতবর্ষে তো তৎকালীন সময়ে সবই সনাতনী ছিলেন। শ্রীনিবাস প্রভু কীর্তন করতে করতে গোবিন্দ দাসকে নিয়ে যাচ্ছে, আর যখন ওই বট গাছের তলা দিয়ে যাচ্ছে, দেখে বট গাছের তলায় একটা মাংসের দোকান। এক কসাই মাংস কেটে বিক্রি করছে, কিন্তু জানেন সেই কসাই মাংস বিক্রি করছে একাদশীর দিনে। কোন দিনে? একাদশীর দিনে কসাই মাংস বিক্রি করছে। শ্রীনিবাস প্রভুর মনে বড় ব্যথা লাগলো, আহারে আজ একাদশী, একাদশীর দিনেও তোরা মাংস খাচ্ছিস, তোদের মনে কি একটু দয়া মায়া নেই? এই জগতে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী। আমার একাদশীর থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু আছে? জেনে বলুন, আছে? এখানে কে কে একাদশী ব্রত পালন করেন? হাত তুলুন। কয়জনে করেন? খুব ভালো। না, অর্ধেক হাত উঠেছে আর অর্ধেক হাত ওঠেনি, অর্থাৎ অর্ধেক একাদশী ব্রত পালন করেন না। ক্ষমা, সব পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা ভগবান করবে না। তাই গ্রন্থ বলল, ব্রতের মধ্যে একাদশী, তীর্থের মধ্যে বারাণসী। বারাণসী মানে কাশী ধাম। তীর্থের মধ্যে শ্রেষ্ঠ কাশী, আর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী। তাই হে কৃষ্ণ ভক্তগণ, একাদশী করুন, একাদশী বন্ধ দিও না। একাদশী করলে মা মরবেন না, একাদশী করলে আপনার শরীর খারাপ হবে না। আমাদের একটা ভুল ধারণা, সবাই মনে করে একাদশী করলে একাদশীর দিন না খেয়ে থাকতে হয়, শরীর খারাপ করে। আমার একাদশীর দিন না খেয়ে থাকতে হয়, 5টা জিনিস খেতে নেই। কয়টা জিনিস? একে বলে পঞ্চশস্য। ধান দিয়ে যা তৈরি হয়, হ্যাঁ, চাল, মুড়ি, জিরা, খই, ধানের যা তৈরি হয় খেতে নেই। ডাল দিয়ে যা তৈরি হয়, মুগ ডাল, মটর ডাল, যত ডাল আছে খেতে নেই। তেল বীজ, সরিষার তেল, সয়াবিন তেল, এই তেলের যেগুলো বীজ রয়েছে এগুলো খেতে নেই। সূর্যমুখীর তেল অথবা ঘি খাওয়া যেতে পারে। তিল জাতীয় যা আছে একাদশীর দিন খেতে নেই, তিল তো আমরা এমনিতেও খাই না। আর জব জাতীয় যা আছে অর্থাৎ আটা, ময়দা, সুজি, এইগুলো একাদশীর দিন খাওয়া নিষেধ। এই 5টা পঞ্চশস্য বা এছাড়া বাকি যা আছে সব খাওয়া যায়। আপনি বিভিন্ন ধরনের সবজি, আলু, হ্যাঁ, পেঁপে, কাঁচকলা, কুমড়ো, সব সবজি আপনি একাদশীর দিন রান্না করে, তরকারি রান্না করে প্রসাদ পেতে পারেন। আপনি দুধ, সাবু, ফল, হ্যাঁ, এগুলো পেতে পারেন। আলু, কলা, এগুলো সব আপনি একাদশীর দিন পেতে পারেন। মাত্র 5টা জিনিস একাদশীর দিন থেকে নিন। আমার এই 5টা জিনিস যদি 15 দিনে একদিন, তাও কয়দিন? 15 দিনে, এই 15 দিনে একদিন যদি এই 5টা জিনিস না খান, ভাত রুটি না খান, মরে যাবেন। একদিন যদি ভাত রুটি না খান মরে যাবেন। জোরে বলেন, যাবেন? তাহলে যারা একাদশী করছেন না, যারা হাত তোলেননি, তাহলে কেন আপনারা একাদশী করছেন না? আপনারা ভাবছেন একাদশী করলে শরীর খারাপ হবে? হবে না, কোনোদিন হবে না। ভগবানের উপরে বিশ্বাস রাখে, বিশ্বাস রাখে। আমি 12 মাস সারা জীবন ভাত রুটি কোনো কিছু খাই না। আমার 12 মাসই একাদশী, আমি কোনো ভাত খাই না। আমি শুধু ফল, আর সব ফল আমি খাই না, কোনো কেনা ফল খাই না। দেশি যে ফল হবে সেই ফল আমি খাই, আর সবজি তাও সিদ্ধ করে খাই। আমি কোনো তেল মশলা খাই না। না পারতে তো স্পর্শ বলি না, খাই না বললে ভুল হবে। মাঝে মাঝে ভগবানের কোনো প্রসাদ হলে নেই, কিন্তু অন্ন আদি আমি গ্রহণ করি না। সবজি হলে তা তেল মশলা ছাড়া হলে নেব, কিন্তু তাও খুব স্বল্প আহার। এটাই আমার জীবন ধারণ। এই যে একজন বাবাজির সাথে কথা হলো, আপনাদের এখানকার
ওই বাবাই বললেন, বাবা আজ একটু আমাদের এখানে তুলসী মালা একাদশী সম্বন্ধে বলবেন, তাই বলছি। ওই বাবাজি আমাকে বললেন, আপনি তো কিছুই খান না, একটু বেশি বেশি ফল খাবেন। আমি একটা জিনিস খাই, সেটা কি জানেন? এটার মধ্যে থাকে, এটার মধ্যে একটা জিনিস থাকে। কি থাকে? নাম। আমি আর কিছু করি আর না করি, প্রতিদিন নিষ্ঠার সাথে চেষ্টা করি 16 মালা জপ করতে। এখন পুরুষোত্তম মাস, 33 মালা জপ করতে যেদিন পারি, লক্ষ মালা জপ করি। আমার মনে হয় নামের থেকে বড় আহার জগতে আর কিছু নেই। যদি কেউ নিষ্ঠার সাথে জপ করতে পারো, নাম করতে পারো, ওই নাম আহার করলে গোবিন্দ তোমাকে আহার দুই প্রকারের হয়, একটা দেহের আহার আর একটা আত্মার আহার। দেহের আহার ডাল তরকারি ভাত সবজি, আর আত্মার আহার হলো নাম। মনে রাখবে, তুমি তখনই অসুস্থ হবে যখন তোমার আত্মা অসুস্থ হয়ে গেছে, মন অসুস্থ হয়ে গেছে। হরিদাসকে জিজ্ঞেস করেছিল মহাপ্রভু, হরিদাস তুমি কি অসুস্থ? হরিদাস বলেছিল, প্রভু অসুস্থ শরীর নয়, অসুস্থ মোর মন। যেদিন মন অসুস্থ হয়ে যাবে সেদিন তুমি অসুস্থ হবে। যতদিন তোমার মন সুস্থ থাকবে এই শরীর তোমাকে কিচ্ছু করতে পারবে না, পারবে না। তাই মন যদি সুস্থ রাখতে চাও তাহলে নামের উপরে নিষ্ঠা রাখতে হবে। আমার জন্ম থেকেই অনেক রোগ, অনেক। আমার জন্ম থেকে একটা কিডনি নেই, একটা কিডনি নিয়ে আমি জন্মেছি, সেই কিডনিটাও প্রায় নষ্ট। বসতে পারি না, পায়ে জল জমে যায়, তাই বসতে পারি না, কিন্তু তারপরেও আমি চলি, একদিন বন্ধ দেই না। সবাই বলে পাঠ বন্ধ করে বিশ্রাম নেন, বিশ্রাম নেন। আমার মনে হয় যদি পাঠ বন্ধ করে, সাধু সঙ্গ বন্ধ করে আমি ঘরে গিয়ে শুয়ে থাকি, খাবার দাবার খাই, আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি মরে যাব। আর আমার মনে হয় যতদিন আমার দেহের মধ্যে যত যন্ত্রণা কষ্ট হোক, আমি প্রতিদিন যদি সাধু সঙ্গে যেতে পারি, আপনাদের মতো ভক্তের চরণগুলো আমি যদি প্রতিদিন পাই, আমার মনে হয় আমি আরো অনেক দিন বেঁচে থাকতে পারবো, কেউ আমার কিছু করতে পারবে না। আমার প্রতিদিন পাঠ থাকে, একদিনও বন্ধ থাকে না। আর দূর দূরান্ত থেকে, যেখানে আসছি রাজশাহী থেকে পাঠ করি, আপনার অভয়নগর থেকে, তো এমনি করে আমার চলতে থাকে। আমার ভরসা এইটা, আমার লাঠি, প্রভুর কাছে প্রার্থনা, প্রভু আমার যেন লাঠি নিয়ে হাঁটতে না হয়, যতদিন বাঁচবো এই জপের মালা থলি নিয়ে যেন আমি হাঁটতে পারি। আমার ঔষধ খেতে হয়, কিন্তু আমার প্রধান ঔষধ যেন হয় তোমার ভক্তের চরণ ধুলি। আমার এখনো কোনো ডায়ালিসিস করতে হয় না, কোনো থেরাপি নিতে হয় না। আমার ডায়ালিসিস, আমার থেরাপি যেন হয় তোমার ভক্তের সাথে প্রেম আলিঙ্গন। ওটাই যেন আমার, ওটাই যেন আমার সেই ঔষধ হয়, অন্য কিছুর দরকার নেই। তাই যারা বলে একাদশী করলে পরে শরীর খারাপ হবে, ভুল কথা। এই যে আমাদের এই মা জননী একটু আগে বলছে ওনার শরীর অনেক খারাপ হয়ে গেছে। কাউখালীতে যখন দেখেছিলাম উনি অনেক মোটা ছিলেন, এখনো আমি একই আছি। যেদিন আমি অন্ন ত্যাগ করেছি ওই কাউখালীতে বসে, সেদিনই আমার গায়ে 80 কেজি ওজন, এখনো আমার গায়ে 80 কেজি আছে, এখনো আছে। জানি একদিন বয়সের ভারে ঠিক কমবে, কিন্তু এখন পর্যন্ত আমি ঠিকই আছি। কেন জানেন? কালকে আপনাদের বলেছিলাম ভগবানকে পেতে কয়টা জিনিস লাগে। প্রথমটা কি? বিশ্বাস। বিশ্বাস রাখো, আমার বিশ্বাস আছে আমার গোবিন্দ আমায় ঠিক রক্ষা করবে।
আমার বিশ্বাস আছে আমার গোবিন্দ আমায় ঠিক রক্ষা করবে। আমি যদি অসুস্থ না হই তাহলে আমি কেমন করে ভগবানকে দেখা পাবো? অসুস্থ হয়ে আমায় বারবার পড়তে হবে। আমার শ্রী গুরুদেব শেষ জীবনে অনেক অসুস্থ ছিলেন, আর বসলে পরে তিনি উঠতেন না। যখন আমরা গিয়ে তাকে উঠানোর চেষ্টা করতাম আমাদের গালি দিত, ধরবে না, ধরবে না, ছবে না। আমরা বলতাম বাবা আপনি তো উঠতে পারছেন না। তখন গুরুদেব কেঁদে কেঁদে বলতেন, তোরা যদি আমায় উঠাস তাহলে কোনোদিন আমার রাধা রানী আসবে না, তাই তোরা আমায় উঠাস না, একদিন আমার রাধা রানী এসে আমায় উঠাবেন। যেদিন রাধা রানী ভক্তের কষ্ট দেখতে পারবেন না সেদিন তিনি স্বয়ং নিজে নেমে আসবেন। তাই যারা এখনো একাদশী করেন না তাদের দুটি চরণ ধরে বলি আপনারা একাদশী করুন, আপনাদের কিচ্ছু হবে না, আমি কথা দিলাম। বিশ্বাস রাখুন গোবিন্দের উপরে। ওই যে তাকে পেতে হলে তিনটা জিনিস লাগে, তার প্রথমটা হলো বিশ্বাস। একাদশী করুন, বিশ্বাস রাখুন, প্রভু আমার কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। আমি যেদিন অন্ন ত্যাগ করেছিলাম কতজন আমায় বলেছিল পারবে না, কলিযুগে অন্নগত প্রাণ, কিন্তু আমার বিশ্বাস ছিল আমার প্রভু ঠিক আমায় রক্ষা করে রাখবেন, আজও রেখেছেন। তাই আপনারাও বিশ্বাস রাখুন, আমার গৌধরী আমার নিতাই চা তার মতো দয়াল জগতে আর কেউ নেই। ও গো ও নিতাই, তোমার চরণ ধরে শেষের দিনে জানি আমি ভব নদী পার। শ্রীনিবাস আচার্য দেখলেন ওই লোকটা সনাতন ধর্মের হিন্দু ধর্মের হয়েও একাদশীর দিন মাংস বিক্রি করছে, আর যারা লাইন দিয়ে কিনছে ওরাও হিন্দু ধর্মের একাদশীর দিন মাংস কিনছে। ওমা আজ থেকে 500 বছর আগের ঘটনা, এখনো কি এটা আছে না নেই? একাদশীর দিন মাংস খায় এমন মানুষ এখনো আছে না নেই? অভাব নেই, অভাব নেই, এখনো অভাব নেই। একাদশীর দিনও মাছ মাংস হরদম খাচ্ছে, বুঝলে না এমন দুর্লভ জন্ম পেয়ে। শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে বললে, গোবিন্দ দাস পরের কালকে আমরা নাম কীর্তন করতে এখানে আসবো। একাদশীর দিনে ওরা মাংস খায়, কালকে নাম কীর্তন করতে আমরা নগরে নগরে যাব না, কালকে আমরা এই বাজারে এসে নাম কীর্তন করব। হ্যাঁ কি বললেন জানেন? ওই মাংসের দোকান পরের দিন সকালবেলা মাংসের দোকানি মাংস টাংস কেটে সাজিয়ে রেখেছে, আর শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে নিয়ে আসলেন, চলো গোবিন্দ আজ ওই দোকানদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নাম করব। হ্যাঁ দোকানদারের কাছে যাব না, একটা বট গাছ ছিল এখনো আছে জায়গাটা, ওই বট গাছের এক পাশে মাংসের দোকান আর ওরা অপর পাশে খোল করতাল নিয়ে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চ স্বরে আর বদন বন্দনা হরে হরে আরো জোরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। ওমা ওনারা তো নাম কীর্তনের দল নিয়ে বসেছেন, আর এইদিকে ওই গ্রামের মানুষ বাজারের ব্যাগ নিয়েছে, থলি, বাজারের ব্যাগকে কি বলে? থলি, থলি নিয়ে আসছে মাংস কিনতে, মাংস কিনতে আসছে। এবারে কি হলো জানে? ওই পরের একাদশীতে বললে একাদশীতে মাংস ডেকেছে কিনতে,
তাই পরের একাদশীতে ওরা কি করেছে বলে আজ মাংসের দোকানের সামনে নাম করে। ওরা একাদশীর দিন কেমন করে মাংস কেনে এটা আজ আমরা দেখব। এবার ওরা তো ওই মাংস কেনার জন্য থলে নিয়ে আসছে। শ্রীনিবাস আচার্য বলছে, গোবিন্দ ও ওই দেখ মাংস কেনার জন্য আসছে, যে আসবে তার চরণ দুটো জড়িয়ে ধরবো। মাংস কিন্তু নিষেধ করব না, শুধু চরণ ধরে বলবো একবার তোরা কৃষ্ণ নাম কর, বেশি না, একবার বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে যারা সনাতন ধর্মে আছে সবাই মদন খুলুক আর করতাল দিন, যারা আমার ভক্তের যেই মাংস কিনতে যাচ্ছে ভক্তের চরণটা জড়িয়ে ধরেছে, ও ভাই আজ না একাদশী, তুমি কোথায় যাচ্ছ? মাংস কিনবে বুঝি? যাও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একাদশীর দিন একটু হরিনাম করে যাও। এই হরিনাম করলে আত্মা শুদ্ধ হয়। মা বললাম না, এই আত্মার খাবার হলো নাম, তাই একটু আত্মাটাকে খাবার দাও। বলো না ভাই, বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই শ্রীনিবাস আচার্য প্রভু হাত জোর করে বলছে, ভক্তদের হাত জোর করে বলছে। কেমন করে বলছে? পা দুটো জড়িয়ে ধরে, যে যেমন করে হোক এদের দিয়ে নাম করাতে হবে। তাই পা দুটো জড়িয়ে ধরে বলছে নাম করো। আমার ওই শ্রীনিবাস প্রভু যদি পা জড়িয়ে ধরতে পারে, তাহলে আমি কি তার থেকে বড়? বলুন, বড়? তার থেকে বড় হয়েছে? এখানে অনেকে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা নাম করছেন না। যদি শ্রীনিবাস প্রভু পা জড়িয়ে ধরে, যারা নাম না করে তাদের পা জড়িয়ে ধরে বলতে পারে নাম করো, তাহলে আজ আমিও পারবো। যাদের যাদের মুখ বন্ধ থাকবে, এবার ব্যাসাসন থেকে নেমে তাদের পা গুলো জড়িয়ে ধরবো। যতক্ষণ নাম না করবেন পা ছাড়বো না। তাই যারা যাদের মুখ বন্ধ, সবার কাছে অনুরোধ, সবাই মুখ খুলুন। এইদিকে ওই পাশে আছেন, সবাই মুখ খুলুন। যদি কারো মুখ বন্ধ দেখি, প্রথম যাবে আমার ছেলেরা। এই যে তোমরা দেখবে কাদের মুখ বন্ধ, উঠে চলে যাবে আর উঠে গিয়ে পা জড়িয়ে ধরবে। তারপরেও যদি না যায়, তাহলে আমি যাব, একজনেও বাদ নেই। আর আপনারাও দেখবেন আপনাদের পাশে কেউ মুখ বন্ধ কিনা, যদি থাকে সঙ্গে সঙ্গে পাটা জড়িয়ে ধরুন, যেন কেউ আমার মহাপ্রভুর নাম থেকে বাদ না পড়ে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো কেউ বাদ যায় কিনা। হ্যাঁ, হচ্ছে, হচ্ছে। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে। হরে রাম হরে রাম রাম হরে হরে। সবাই নাম করেছেন, সবার চরণে অদবে প্রণাম। রাগ হয়েছে মায়েরা বাবারা, রাগ হলে কেউ যেন মনে কষ্ট নেবেন না। ছলে বলে কলে কৌশলে একবার হলেও প্রভুর এই নাম করলে শেষের দিনে গোবিন্দ উদ্ধার করবে। আর জানেন, যেই পাপীটা এলো মাংস কিনতে, ওই ভক্তের সংস্পর্শ পেয়ে আমার সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আর শ্রীনিবাস প্রভুর মতো সাধু সঙ্গ পেয়ে ওই মহাপাপীর নয়নে জল হচ্ছে। পাপী হাত থেকে মাংসের থলিটা ফেলে দিয়েছে, হাত
বাপি নাচছে আর গাইছে। সবাই ধরে নাচছে। Krishna Krishna Hare Hare হরি বল। Hare Rama Hare Rama Rama Hare যেই পাপী একাদশীর দিন মাংস খেতে আসে, সবাইকে শ্রীনিবাস প্রভু চরণ ধরে বুকে জড়িয়ে ধরে নাম করায়। আর শুদ্ধ ভক্তির স্পর্শ পেয়ে ওই পাপীগুলো সব মাংস কেনার কথা ভুলে যায়। শ্রীনিবাস প্রভু বলে, ভাই আজ একাদশী, আজ মাংস কেনো না। যেই টাকা দিয়ে মাংস কিনবে ওই টাকা দিয়ে তোমরা ফল কিনে নিয়ে যাও, আর বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে একাদশী করো। সবাই চলে যাচ্ছে, কেউ আর মাংস কিনছে না। আবার অনেকে কি করেছে, এমন ভক্ত হয়েছে মাংসের যে কিনবে থলি ফেলে দিয়েছে। বলে আর মাংসের থলি লাগবে না। বলে তাহলে কি করবো? বলে যে টাকা দিয়ে আমি মাংস কিনবো বলে ভেবেছিলাম, সেই টাকা দিয়ে আজ মালার থলি কিনবো। মালার থলি নিয়ে নাম জপ করে সন্ধ্যা হয়ে গেল, বিকেল হয়ে গেল, সবাই ফিরে গেল, কেউ মাংস কিনল না। সবাই আনন্দ হাসি মনে ফিরে গেল, সবার মনে সুখ, কিন্তু একজনের মনে বড় দুঃখ আর জ্বালা। তার মনে ওই মাংসের যিনি দোকানদার, ও জ্বলে পড়ে মরে যাচ্ছে। ওই বেটার বৈষ্ণবদের জন্য আজকে আমার কোনো মাংস বিক্রি, আমার এতগুলো মাংস সব আজকে পচে যাবে। এবার বিকেল হয়ে গেছে তো শ্রীনিবাস প্রভু গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি এবার যাই, কিন্তু তোমার একটা দায়িত্ব আছে। গোবিন্দ বলে, কি দায়িত্ব প্রভু? বলে আমি সব ভক্তকে হরিনাম করিয়েছি, আর তোমার দায়িত্ব হলো ওই দোকানদারকে করানো। যাও যাও গোবিন্দ, ওই দোকানদারকে তুমি হরিনাম করিয়ে আসো। আমি গেলাম। শ্রীনিবাস প্রভু চলে গেল, আর গোবিন্দ ঘোষ এসে ওই দোকানের সামনে দাঁড়িয়েছে। ওমা, যিনি মাংস বিক্রি করে কষায় মাথাটা কি ঠান্ডা আছে এখন? গরম, সে কি গরম। এবার কোনো ভক্ত যদি বাড়ির সামনে যায়, দোকানের সামনে গিয়ে বলে কি দরজা খোলেন বলে কি বলে বলেন তো? কি বলে? একজন ভক্ত যদি আপনার বাড়ির সামনে যায় কি বলবে? যারা রাধা রানীকে ভালোবাসে তারা বলবে কে? রাধে রাধে। রাধা রানীকে ভালোবাসে তাহলে জোরে বলুন রাধে রাধে। আর যারা কৃষ্ণকে ভালোবাসে তারা বলবে হরে কৃষ্ণ। আর যারা গুরুদেবকে ভালোবাসে তারা কি বলে? শ্রী গুরুদেব। যারা নিতাইকে ভালোবাসে তারা কি বলে? জয় নিতাই। আর গোবিন্দ ঘোষ তিনি তো রাধারানীর পরম ভক্ত। ওই দরজার দোকানের সামনে গিয়ে বলছে রাধে রাধে, কিন্তু দোকানদার তো কথাই বলছে না। আপনার তো মাথা গরম, আর জীবনেও তো একাদশীর দিন মাংস বিক্রি করে, তাহলে কি ভালো? কত জীবনেও ভগবানের নাম করে না, কথা বলছে। আমার গোবিন্দ বলছে রাধে রাধে বাবা, কিন্তু কোনো কথাই বলছে না, মুখ গোমরা করে আছে।
তো গোবিন্দ বলছে, বাবা কেউ যদি রাধে রাধে বলে আর ওটা কানে গেলে ওই পাশ থেকেও আবার বলতে হয় কি? আমি এখান থেকে রাধে রাধে বললাম, আপনাদের কানে গেল, আপনারাও কি বলবেন? তাহলে বলছেন না কেন? রাধে রাধে। দোকানদার বলে, দাঁড়া, ওরে আমার সাধু, আজ তোর মজা দেখায়। তোর জন্য একটাও মাংস বিক্রি করতে পারিনি। হ্যাঁ, গোবিন্দ ঘোষের ওই গুরুদেব শ্রীনিবাস আচার্যকে বলছি, গুরুদেব আমার কোনো বিপদ হবে না তো ওর দোকানে গেলে? গুরুদেব বলছে, তোর ললাটে দ্বাদশ অঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, তোর কোনো ভয় নেই, তুই যা। গেলেন গোবিন্দ ঘোষ দোকানের মধ্যে ঢুকলেন। এবারে ওই কসাই বললেন, শোনো, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে তাকে মালা চন্দন দিতে হয়, মিষ্টি দিতে হয়। এই বৈষ্ণব, তুমি আমার দোকানে এসেছো, তোমাকে একটু মালা চন্দন দেব, মিষ্টি দেব, তুমি বসো। গোবিন্দ বলে, ওরে বাবা, এ তো দেখি একটু সময়ের মধ্যে ভক্ত হয়ে গেছে, তাহলে আমি বসি, আমার জন্য মালা চন্দন আনতে গেছে। গোবিন্দ তো বসে রয়েছে, মালা চন্দন দেবে। আর ওই দুষ্টু কসাই কি করলো জানে? এক বাটি সেই পশু হত্যার রক্ত নিয়ে আসলো, আর পশুদের সেই নারী থাকে, নারী ভুড়ি, সেইগুলো নিয়ে আসলো। দাঁড়া দাঁড়া বৈষ্ণব, এখানে বস। গলায় মালা পরার বড় শখ না, আর সেই নারী ভুড়িগুলো গোবিন্দর গলায় পরিয়ে দিল। গোবিন্দ দাসের গলায় পরিয়ে, এই নে মালা পর। এই নারী ভুড়িগুলো পরিয়ে দিল। চন্দন দিবি না? চন্দন। আর সেই রক্তগুলো তার সারা গায়ে। গোবিন্দ দাসের নয়নে জল ঝরছে, হায় রে নিষ্ঠুর, এ কি করলি? আমার গায়ে এমন রক্ত মাংস লাগিয়ে দিলি। মাংসের দোকানদার বলছে, দাঁড়া, এই মাংসগুলো যখন বিক্রি করতে পারিনি, আজ এই মাংস তোকে খাওয়াবো, মিষ্টি খাবি না? দাঁড়া দাঁড়া। গোবিন্দ দাস ভয়ে পালাতে শুরু করলেন। সর্বনাশ, যদি কোনো রকমে আমার মুখে মাংস দিয়ে দেয় তাহলে তো আমার সব যাবে। গোবিন্দ দাস দৌড়ে পালাচ্ছে, আর যখন পালাচ্ছে বদনে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দৌড়াচ্ছে আর নাম করছে, দৌড়াচ্ছে আর নাম। আর এইদিকে ওই কসাইটা মাংসের টুকরোগুলো ওর গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার গলায় কি দিয়েছে আর গায়ে কি দিয়েছে, এই দিয়ে দৌড়াচ্ছে আর ছুঁড়ে মারছে কি। কিন্তু গোবিন্দ দাসকে আর ধরতে পারলো না। গোবিন্দ দাস চলে গেলেন। গোবিন্দ দাস তার গুরুর আশ্রমে চলে গেলেন। আর ওই কসাইটা হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলেন, ওই যে মাংসের টুকরোগুলো মেরেছে না মা, ওই মাংসের টুকরোগুলো গোবিন্দ দাসের গায়ে না লাগলেও তিনি যেই রাস্তা দিয়ে গেছেন ওই ভক্তের চরণ চিহ্নের উপরে পড়েছে। মাংসের টুকরোগুলো কোথায় পড়েছে? ভক্তের চরণ চিহ্নের উপরে পড়েছে। আর ভক্তের চরণ ধুলির এমন গুণ জানেন, ভক্তের চরণ ধুলি লেগে মাংসের টুকরোগুলো এক একটা পদ্ম ফুল হয়েছে। কসাইটাকে কারা যেন ডাকছে, ও কসাই, কসাই, আমাদের একটু উপকার করবে। কসাই চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই, তো কে ডাকছে? নিচের দিকে তাকিয়ে দেখে পদ্ম ফুল কথা বলছে। এ কি, পদ্ম ফুল কোথা থেকে এলো? পদ্ম ফুলগুলো বলে, কসাই, আমরা মাংসের টুকরো ছিলাম, ভক্তের চরণ ধুলোয় পড়ে আমরা পদ্ম ফুল হলাম। হে কৃষ্ণ ভক্ত, এখানেও আমরা যারা আছি এক একটা মাংসের পিণ্ডই শুধু, আর কিচ্ছু না। তাই গোবিন্দ সেবায় মাংসের পিণ্ড লাগে না, পদ্ম লাগে। যদি এই দেহ নামক মাংসের পিণ্ডকে পদ্ম করতে চাও, তাহলে শুদ্ধ সাধুগুরু ভক্তের চরণে ষষ্ঠাঙ্গে লুটিয়ে পড়ো।
তোমার এই দেহ নামক মাংসের পিণ্ড পদ্ম হয়ে যাবে। লুটিয়ে পড়ো। পদ্ম ফুলগুলো বলছে, ও কসাই, আমরা তোমার দোকানের মাংসের টুকরো ছিলাম, ভক্তের চরণ ধুলি লেগে আমরা পদ্ম ফুল হয়েছি। ওগো কসাই, যদি চরণ ধুলি লেগে পদ্ম হয়, যদি ওই চরণ একেবারে পেতাম, তাহলে না জানি কি হতাম। চরণ পাইনি, শুধু ধুলায় পরেই পদ্ম হয়েছি। যদি চরণ পেতাম, তাহলে না জানি কি হতাম। তাই পদ্ম ফুলগুলো বলছে, আমরা তো হেঁটে হেঁটে ওই ভক্তের চরণে যেতে পারবো না। তাই ওগো কসাই, একটু দয়া করো, এই চরণ যান, তার চরণে আমাদের রেখে আসো। আমাদের জীবন ধন্য হবে। আমার জীবন ধন্য হবে। আমাদের জীবন ধন্য হবে। মোদের জীবন ধন্য হবে। ওই ভক্তের রাঙা চরণে পেলে এই মানব জীবন ধন্য হবে। ভক্তের চরণ পেলে মানব জীবন ধন্য হবে। দিয়ে আসো না ওই ভক্তের কাছে। কসাই কাঁদছে, বাইরে আমি বড় ভুল করেছি। যার চরণ চিহ্নের উপরে মাংস পিণ্ড করলে পদ্ম হয়, তার চরণে যদি পড়তাম, তাহলে আমি না জানি কি হতাম। পদ্মগুলো কুড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে শ্রীনিবাস আচার ঠাকুরের দিয়ে গেলে, আর সেখানে গিয়ে দেখে সেই গোবিন্দ দাসকে জড়িয়ে ধরে কাঁদছে। যখন গোবিন্দ দাস এসে দরজায় দাঁড়ালেন, শ্রীনিবাস প্রভু বলল, আয় গোবিন্দ, আমার বুকে আয়। গোবিন্দ দাস বলল, না না প্রভু, আমাকে ছুঁয়ো না। তুমি দেখতে পাচ্ছ না আমার সারা গায়ে রক্ত মাংস, আমাকে ছুঁয়ো না। শ্রীনিবাস প্রভু বলল, গোবিন্দ, কই তোমার গায়ে রক্ত, কই তোমার গায়ে মাংস? তুমি একবার নিজের গায়ে তাকিয়ে দেখো। শ্রীনিবাস প্রভু তাকিয়ে দেখলো, তার গায়ে কোনো রক্ত মাংস নেই। ওমা, গলায় সেই নারী ঘুড়ির মালা পরিয়েছিল। আর শ্রীনিবাস আচার্যের গলায় যে তুলসীর মালা ছিল, সেই তুলসীর মালার স্পর্শ পেয়ে নারী ঘুড়ি ফুলের মালা হয়ে গলায় এলো। আর গায়ে যে রক্ত মেখেছিল, শ্রীনিবাস আচার্যের গায়ে দ্বাদশ অঙ্গে যে তিলক ছিল, সেই তিলকের সঙ্গ পেয়ে রক্তরা চন্দনে পরিণত হয়েছে। জগতে প্রমাণ হলো, তুলসীর মালাকে কেউ অপবিত্র করতে পারে না, কিন্তু অপবিত্র যদি তুলসীর মালার সাথে লাগে, তাহলে অপবিত্র পবিত্র হয়ে যায়। তিলককে কেউ অপবিত্র করতে পারে না, তিলক যদি অপবিত্রে লাগে, তাহলে অপবিত্র পবিত্র। আমাদের ঔষধ হলে, মায়েদের শরীর খারাপ হলে তিলক পরে না, সিঁদুর পরে না। ওমা, তিলক প্রতিদিন করবেন, ঔষধ হোক শরীর খারাপ হোক, তিলক কোনোদিন অশুদ্ধ হয় না। তিলককে কেউ অশুদ্ধ করতে পারে না। মালা, তিলক, তাগা, শাখা, সিঁদুর, এই পাঁচটা জিনিস কোনোদিন অশুদ্ধ হয় না। ওই মহাপাপী কসাই ছুটতে ছুটতে এসে দেখে সেই নারী বুড়ি ফুল হয়ে গেছে, রক্তগুলো চন্দন হয়ে গেছে। কসাইও লুটিয়ে পড়ল ভক্তের চরণে, আর ভক্তের চরণে পড়ে বলছে, বলে, এবার আমায় সঙ্গে নিও, এবার আমায় সঙ্গে নিও, এবার আমায় সঙ্গে নিও, এবার আমায় সঙ্গে নিও। তোমার
কালকে আমরা সবাই মিলে একসাথে দীপদান করব, সব লাইট অফ করে। তাই 8টার সময় চলে আসবেন। যদি থাকে লেখা, আবার কালকে রাত 8টায় হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। বিদায় গো।